বিভিন্ন বিভিন্ন জায়গায় অবশ্যই এখন দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও উত্তপ্ত, কাকরতলা একজন প্রাণহানি হয়েছে। এটা কখনোই কাম্য নয়। যদিও পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, সে বিষয়গুলো অতি দ্রুত তদন্ত করছে এবং যারা দোষী তারা অ্যারেস্ট হচ্ছে। আপনি নানুরের কথা বললেন, নানুরে আমার হিসাবে কোনো রক্তক্ষয়ী সংগ্রাম এখানে হয়নি, কোনো ঝুট ঝামেলা হয়নি। নানুর বিধানসভায় একটাই দল আছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। একটাই গ্রুপ আছে, তৃণমূল কংগ্রেসের গ্রুপ। তাছাড়া নানুর বিধানসভা অর্থাৎ বীরভূম জেলার বুকে অন্য কোনো নেতা নেত্রী আছে বলে মনে করি না। এখন কোথাও কোথাও বোমাবাজি গুলিবাজি হচ্ছে, অস্বীকারের কোনো জায়গা নেই। যারা এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত হচ্ছে বা হয়েছে তাদেরকে ধরে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হোক। না না, এই যারা গোষ্ঠীদ্বন্দ্ব করছে তাদের প্রত্যেকের মাথায় নেতাদের হাত আছে, দুই পক্ষের দুই নেতার হাত আছে। তো স্বাভাবিক সেটা নিয়ে দুই পক্ষের মধ্যে টানাটানি হচ্ছে, কে কার লোককে গ্রেপ্তার করাতে পারে তার কম্পিটিশন চলছে, আর কে কার লোককে বাঁচাতে পারে নিজেদের লোককে তার কম্পিটিশন চলছে। পুলিশ মাঝখানে তো শ্যাম রাখি না কুল রাখি, পুলিশের তো এখন তাই অবস্থা। ছোট নেতার কথা শুনবো, মেজ নেতার কথা শুনবো না বড় নেতার কথা শুনবো। শ্যামরাও রাখতে পারছে না, কুলও রাখতে পারছে না, দুটোই যাচ্ছে, উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশ। জনগণ তো দেখতে পাচ্ছে যে পুলিশ উলঙ্গ। মারামারি করে যে জিতবে সে যোগ্যতমের উদ্বর্তন হবে। কাজল শেখ জিতবে নাকি অনুব্রত মণ্ডল জিতবে, কে জিতবে তার হাতে যাবে। চলছে এই ধরনের কথা একদম ঠিক নয়। দু একটি বিচ্ছিন্ন ঘটনা পুলিশ প্রশাসন দেখছে। সিপিএমের জমানায় কি হতো বীরভূমে, তখন তো এসব মিডিয়া, সোশ্যাল মিডিয়া ছিল না। কাজল শেখ বললেন যে এখানে কোনো রক্তক্ষয়ী সংগ্রাম হয়নি। নিশ্চয়ই আপনাদের মনে আছে 11ই ফেব্রুয়ারির ঘটনা, কাঁকরতলার জামালপুরে বালির বকরা নিয়ে বোমাবাজি হয়, বোমার আঘাতে পা উড়ে যায় এক ব্যক্তি, এবং যে ঘটনা ঘটেছে এই কাকরতলাতেই একজনকে খুন হতে হলো তৃণমূল কর্মী। তাহলে সেগুলো কোনো রক্তক্ষয় নয়। এই ঘটনার পরে কাকরতলা থানার আইসিকে সরিয়ে দেওয়া হয়। এগারো দিন আগে যে বালির বখরা নিয়ে যে ঝামেলা হয়েছিল কাকরতলায়, সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিল এই কালো শেখ। কারণ যে বোমাবাজি হয়েছিল, বোমাবাজির ঘটনায় একজনের পা পর্যন্ত দূরে গেছিলো, সেই ঘটনায় মূল অভিযুক্ত কিন্তু এই শেখ কালো। তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এই অভিযোগ কিন্তু তৃণমূল নেতাদেরই, এই খয়রাসল ব্লকের তৃণমূল নেতা, তাদের অভিযোগ হচ্ছে সরাসরি পুলিশের বিরুদ্ধে যে নিষ্ক্রিয়তা। কারণ কালোর বিরুদ্ধে যখন অভিযোগ ছিল, পুলিশ কালোকে কেন ধরেনি? কালো কিন্তু এই গ্রামেই ছিল, অর্থাৎ বড়া গ্রামেই ছিল তার বাড়িতে, তারপরও পুলিশ তাকে ধরেনি, এবং তাকে না ধরার জন্যই কিন্তু এই ঘটনা ঘটে, অর্থাৎ খুনের ঘটনা ঘটেছে। এবং তাদের বক্তব্য ছিল যে পুলিশ যদি সক্রিয় হতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। এবং গত 11 দিন আগে যে বোমাবাজির ঘটনা ঘটেছিল, সেখানেও কিন্তু যারা অভিযুক্ত তাদেরকে এখনও সবাইকে ধরতে পারেনি। আর গত পরশু দিন যে নিয়ামুল শেখকে খুন করা হলো, সেই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে ধরেছে, এবং যেটা জানা যাচ্ছে 27 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু একজন গ্রেপ্তার হয়েছে। সে প্রশ্নও তুলেছে তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য হচ্ছে যারা এই ঘটনায় অভিযুক্ত, অর্থাৎ শেখ কালো সহ যারা অভিযুক্ত, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। এখন বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং যারা অভিযুক্ত তাদেরকে ধরার চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে আমরা যেটা খবর পাচ্ছি যে শেখ কালো ঝাড়খণ্ডে পালিয়ে গেছে। কারণ এই যে বড়া গ্রাম, তার থেকে 5 থেকে 7 কিলোমিটারের মধ্যেই ঝাড়খণ্ডের বর্ডার। এবং যেটা প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে যে শেখ কালো ঘটনার পর যখন এই ঘটনা ঘটে, অর্থাৎ নিয়ামুলকে মারধর করা হয়, তারপরই গ্রামবাসীদের এক অংশ গভীর রাতে শেখ কালোর বাড়িতে হামলা করে, এবং তারপরই কালো পরিবার সহ ঝাড়খণ্ডে পালিয়ে গেছে বলে জানা যাচ্ছে।